قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد হেদায়েতুন নাহু ক্লাসকে যাহারা উপভোগ করেছেন তাহাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালামের দ্বারাতে শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমরা সূরা ফাতিহার মাধ্যমে কালিমা 3 প্রকারের সম্পর্কে আমরা পরিচয় লাভ করেছি। কালিমা 3 প্রকার, ইসিম, ফিল, হরফ। এটাকে কিভাবে অর্থের মাধ্যমে এবং আলামতের মাধ্যমে কিভাবে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, এই সম্পর্কে আলোচনা করেছি। গত আলোচনার মধ্যে এক ভাই বলেছেন যে আত-তাসরিফু ইলাল মাজি ওয়াল মুজারে, এই বিষয়টা তিনি বুঝেন নাই। তো আমরা সূরা ফাতিহার মধ্যে নাবুদু আনআমতা নাস্তাইনু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আনআমতা, এই শব্দটুকে, এই কয়েকটা ফেলকে আমরা করছিলাম, উদাহরণস্বরূপ বলছিলাম। তো মাজি ইয়ার ফেইলের একটি আলামত হলো আত-তাসরিফু ইলাল মাজি ওয়াল মুজারে। মাজি মুজারের দিকে যদি কোনো শব্দ রূপান্তর হয়, এইটাও ইয়ার আলামত, ফেইলের আলামত। যেমন ইয়াকা নাবুদু, এটা ফেল। কেন? নাবুদু এই শব্দটা বাবে নাসারা ইয়ানসুরু থেকে ইবাদাতুন মাজদার থেকে এসেছে, নাবুদু। তো এটা ফেলে মুজারে। এটার মাজি কি? আবাদ না, আবাদ না, আবাদা ইয়াবুদু, আবাদ না। তাহলে যে নাবুদু থেকে আবাদ না, বা আবাদ না থেকে নাবুদু, এখানে কি হয়েছে? এখানে তাসরিফ হয়েছে। তো এখন নাস্তাইনু, ইস্তাআনা ইয়াস্তাইনু থেকে নাস্তাইনু। আনআমতা এই শব্দটা থেকে মুজারে হবে কি? আকরামা ইউকরিমু, আনআমা ইউনঈমু। তাহলে আনআমতা থেকে তুনঈমু, আনআমতা থেকে কি হবে? ওই ইউকরিমু, তুকরিমু, তুনঈমু। তাহলে এই জন্য এগুলো হলো তাসরিফু ইলাল মাজি ওয়াল মুজারে। এর অর্থ হলো শব্দটা কোনো একটা শব্দ যদি মাজি থাকে, মাজির থেকে যদি মোজারের দিকে রূপান্তর হয়, মোজারের থেকে যদি মাজির দিকে রূপান্তর হয়, তাহলে এইটা একটা কি? ফেইলের একটি আলামত। যা হোক, আশা করি এই বিষয়টি এখন স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আজকে ইনশাল্লাহ কালাম সম্পর্কে আলোচনা করব। কালাম শব্দটির শাব্দিক অর্থ হইল বাক্য। এই কালাম শব্দটি আরবি ভাষায় জুমলাতুন বলেও বোঝানো হয়, আবার মুরাক্কাব বলেও বোঝানো হয়। মূল কথা, কালাম শব্দটিকে কালাম, মুরাক্কাব, জুমলা 3টি শব্দ দ্বারাতে বোঝানো হয়। এখন মুসান্নাফ রহমতুল্লাহ কালামের সংজ্ঞা বর্ণনা করতে যেয়ে বলেন, আল কালামু লফজুন তাজাম্মানা কালিমাতাইনে বিল ইসনাদে। কালাম এমন একটি শব্দ, তাজাম্মানা কালিমাতাইনে, যাহা 2টি কালিমাকে জেমানে রাখে, অধীনে রাখে, বিল ইসনাদে, ইসনাদের মাধ্যমে। তা কালাম এমন একটি লফজ যাহা ইসনাদের মাধ্যমে 2টি কালিমাকে জেমানে রাখে, অধীনে রাখে।
এখন আমরা বাংলাতে যদি বাক্য বলি, বাক্য বয়কার বা কয় জফলা বাক্য, এইটা কি বাক্যটা কি বাক্য না শব্দ? বাক্যটা কিন্তু বাক্য না, বাক্যটা হলো শব্দ। তাহলে এখানে আমরা যদি বাংলাতে যদি বলি যে বাক্য কাকে বলা হয়, না বাক্য এই বাক্য 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 এটা একটা শব্দ না? বাক্য এমন একটি শব্দ যাহা দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে মনের একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে কি বলা হয়? বাক্য। এই জন্য তদ্রূপ আল কালাম এইটা কিন্তু কালাম না, এটা কি একটা, এটা একটা শব্দ, এটা একটা কি শব্দ। এই কালাম শব্দটা দ্বারাতে এমন একটি কালাম শব্দটাতে আমরা এমন আমরা কি বুঝি যে যেই কালামটায় দুই বা দুইয়ের অধিক শব্দকে এসনাদের মাধ্যমে কি রাখে, শামিল রাখে। এই জন্য এখানে কি বলা হয়েছে, আল কালামু লফজুন বলা হয়েছে। আল কালামু লফজুন, কালাম এমন একটি লফজ তাজাম্মানা কালিমাতাইন বিল এসনাদ, এসনাদের মাধ্যমে দুইটি কালিমাকে শামিল রাখে, অন্তর্ভুক্ত রাখে। এখন আমরা বুঝতে হবে যে এসনাদ কাকে বলা হয়। ওয়াল এসনাদু নেসবাতু ইহদাল কালিমাতাইনে ইলাল উখরা বেহাইসু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তামাতান ইয়াসিহু সুকুতু আলাইহা নাহবু জাইদুন কয়মুন ওয়া কামা জাইদুন। এসনাদ, এসনাদের শাব্দিক অর্থ হল সম্পর্ক করা। এসনাদ হল নেসবাতু ইহদাল কালিমাতাইন, একটা কলমাকে সম্পর্ক করা, ইলাল ওখরা অপর একটি কলমার দিকে, বেহাইসি এমনভাবে, তুফিদুল মুখাতাবা যে সম্বোধিত ব্যক্তিকে উপকারে দিবে, ফায়দাতান তাম্মাতান পরিপূর্ণ উপকার। কেমন পরিপূর্ণ উপকার? ইয়াসিহু সুকুতু আলাইহা, যেই বক্তব্যটার উপরে চুপ থাকাটা শুদ্ধ হয়, শুদ্ধ হয়। নাহবু যেমন জাইদুন কয়মুন, জাইদুন একটা কালিমা, কায়মুন একটা কালিমা, দুইটি কালিমা এখানে কি হয়েছে, আসছে। আসার পরে একটা কালিমার সাথে আরেকটা কালিমার কি রয়েছে, এসনাদ আছে, সম্পর্ক আছে। কিভাবে? জাইদুন এটা হলো মুসনাদুন ইলাইহি, আর কায়মুন হলো মুসনাদ। তো কায়মুন শব্দটি জাইদুনের দিকে এসনাদ হয়েছে, সম্পর্ক হয়েছে। এবং ওয়া কামা জাইদুন, কামা জাইদুন বাক্যের মধ্যে কামাটা হলো একটা কালিমা, এটা ফেল, আর জাইদুনটা একটা কালিমা এসিম। দুইটি কালিমা মিলে একটা কালাম হয়েছে, বাক্য হয়েছে। কেন? যে কামা যেই কালিমাটা আছে এটা জাইদুন এসিমের দিকে সম্বোধন করছে। কামাটা হইল মুসনাদ বিহি, আর জাইদুনটা হলো মুসনাদুন ইলাইহি। মুসনাদুন কি? ইলাইহি। তা আমরা আরও একটু বিশ্লেষণ করি। মুসান্নেম রহমতুল্লাহ বলছেন আল কালামু লফজুন তাজাম্মানা কালিমাতাইন, কালাম এমন একটি শব্দ যাহা দুইটি শব্দকে অন্তর্ভুক্ত রাখে। কয়টা কথা বলছে? দুইটা। কেন? এটা বলার কারণ হলো কালাম হওয়ার জন্য, বাক্য হওয়ার জন্য কমপক্ষে দুইটি শব্দ লাগে। কমপক্ষে কয়টা লাগে? দুইটির কমে একটা শব্দ দ্বারাতে কি হয় না, জুমলা বা কালাম হয় না। আর এই জন্য মোসানবতুল্লাহ দুইটার কথা বলছেন, অধিকের কোনো সীমা নাই। 8টা 10টা 20টা পর্যন্ত একটা বাক্যের মধ্যে কালিমা থাকতে পারে। বেশির কথা বলেন নাই, একবারে সর্বনিম্নের কথা বলেছেন। এখন যে দুইটা, যে একটা কালামের মধ্যে দুইটা শব্দ, দুইটা কি থাকবে, কালিমা থাকবো কমপক্ষে। দুইটা কালেমা হয়তো বা বাস্তবে একবারে প্রকাশ্য দুইটা কালেমা থাকবো, অথবা কি থাকবে, গোপন থাকবে।
যেমন প্রকাশ্য জাইদুন কাইমুন, প্রকাশ্য দুইটি কি এখানে কালিমা, একটা হলো জাইদুন, একটা হলো কাইমুন। আবার অপ্রকাশ এখানে এখানে এক বাহ্যিকে দেখা যায় একটা কালিমা, কিন্তু এর মধ্যে কি রয়েছে আরেকটা রয়েছে, আরেকটা রয়েছে, গোপনীয়ভাবে আরেকটা রয়েছে। যেমন যদি বলা হয় যে নাসরা, নাসারত তো কি সে একজন পুরুষ সাহায্য করলো, তো নাসারা এটা কি কলমা না কালিমা, কলমা নাকি কালাম? নাসারা এটা কালাম। কিভাবে? নাসারা এটা একটা ফেল, এইটার মধ্যে হুয়া একটি কি জমিরে মুস্তাতার গোপনীয় আছে। তাহলে যদিও বাহ্যিকে দেখা যায় কয়টি? একটি, কিন্তু একের ভিতরে দুই, একের ভিতরে কি দুই, হ্যাঁ হুয়া রয়েছে। এই জন্য এখানেও কি তাজাম্মানা কালিমাতাইন, দুইটা কলমাকে কি রাখছে এখানে অন্তর্ভুক্ত রেখেছে। বুঝেছিনি কথাটা? আবার কখনো কখনো দেখা যাবে যে একটা হরফ দ্বারা তো দেখা যায় একটা কালাম হয়ে গেছে। যেমন একজনে বলছে, আমি যদি প্রশ্ন করি হাল আকালতা, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, উত্তরে কি বলা হলো? উত্তরে বলা হলো নাম। কি বলছে? নাম। তে নাম এটা কি একটা কালিমা না? একটা নাম হরফে ইজাব, একটা হরফ, এটার দ্বারা তো কি হয়ে গেছে একটা কালাম হয়েছে। তো এখন এইটা দুই বা দুইয়ের অধিক শব্দকে অন্তর্ভুক্ত রাখছে। কিভাবে রাখছে? নাম অর্থাৎ আকাল তু, নাম অর্থ কি? কারণ প্রশ্ন করছি হাল আকালতা, তুমি কি খেয়েছো, উত্তরে কি বললো? নাম। নাম অর্থ কি? আকাল তু, আকাল তু। ঠিক আছে তো? এইভাবে হইতে পারে। এখন আমরা এখন বুঝবো এসনাদরা কি। এসনাদ হলো নেসবাতু ইহদাল কালিমাতাইনে ইলাল উখরা। নেসবাতু ইহদাল কালিমাতাইনে দুইটা কলমা থেকে একটাকে অপরটার দিকে কি করা? সম্বোধন করা। যেমন এই কাইমুন শব্দটা দ্বারাতে জায়েদের দিকে সম্বোধন করেছি, যে দণ্ডায়মান কে? জায়েদ, দণ্ডায়মান জায়েদ। এই এখানে এই নেসবতের বিল এসনাদের মাধ্যমে কি রাখবে? অন্তর্ভুক্ত। এই কথাটা কেন বললেন? যদি কতগুলো শব্দ বলে বা লেখে, কিন্তু একটা শব্দের সাথে আরেকটা শব্দের কোনো মিল নাই, তাহলে এর দ্বারাতে কি হবে না? এখানে বাক্য হবে না, কালাম হবে না। যেমন একজন যদি বলে কলম, খাতা, ডাকা, ক্রয়, হ্যাঁ ক্রয় করলো, হ্যাঁ এখানে ধারা, এভাবে হবে নি? এমনি যদি বা এখানে যদি 10-15টা শব্দ যদি একত্র করে কোনো একটা লেখে অথবা কি করে বলে, তাহলে এর দ্বারা তো কি হবে না? কালাম বা বাক্য হবে না। যদি এগুলো একটার সাথে আরেকটারে কি করে না করে, তরকিব না করে, একটার সাথে আরেকটাকে যদি সংযোগ সৃষ্টি না করে। এই জন্য বলা হয়েছে কি বিল এসনাদে। কিসের মাধ্যমে? এসনাদে। তো বাক্যের মধ্যে কোনো সময় এই যে মুসনাদরা, হ্যাঁ মুসনাদ কখনো কখনো ফরে থাকে, কখনো কখনো পূর্বে থাকে। হ্যাঁ যেমন কামা জাইদুন, এই বাক্যের মধ্যে কামা জাইদুন, এই বাক্যের মধ্যে কাইমুনটা না, জাইদুন কাইমুন, এই বাক্যের মধ্যে কাইমুনটা কি ফরে আসছে। এটা কি? এটা হলো মুসনাদ বিহি, আর জাইদুন হলো মুসনাদ ইলাইহি। মুসনাদ কি? ইলাইহি। আর কখনো জুমলায় ফেলি হইলে এটা কি আসে? প্রথমে আসে। যেমন কামা জাইদুন। তাই এই জন্য বলছে বেহাইসু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মা, পরিপূর্ণ কি দিতে হইব? হ্যাঁ উপকার দিতে হইব। কাকে? কাকে? মুখাতাবা। মুখাতাবা থেকে সম্বোধিত। আমি যে কথা বলতেছি, হ্যাঁ একজনের কি উদ্দেশ্য করে বলতেছি,
তাহাকে কি দিতে হইব? পরিপূর্ণ উপকার দিতে হইব। যেমন একজন আমাকে জিজ্ঞাসা করলো, আপনি আপনি কই যাইতেছেন? আমি বললাম যে আমি ঢাকা যাইয়া। আমি ঢাকা যাইয়া কখন উপকার দিছিনি? ঢাকা যাইয়া কি করবেন এটা তো নাই। যদি বলবো যে আমি ঢাকা গিয়ে কিতাব ক্রয় করব, বুঝছিনি? এই জন্য কি বলছে? ফায়দাতান তাম্মা, এমনভাবে বলতে হইব যেন মুখাতাবকে পরিপূর্ণ ফায়দা দেয়। পরিপূর্ণ ফায়দাটা কিভাবে বুঝবো? ইয়াসিহু সুকুতু আলাইহা, যে বক্তব্যটা পেশ করছে এটার উপরে যিনি শ্রোতা রয়েছেন, সম্মোদিত ব্যক্তি রয়েছেন, তিনি চুপ থাকাটা শুদ্ধ হবে, তিনি আর প্রশ্ন করার প্রয়োজন নাই। যেমন নাহাবু জাইদুন কায়েমুন, একজনে প্রশ্ন করলো মা ইয়াফালু জাইদুন, জায়েদ কি করে? জায়েদ কি করে? আমি উত্তরটা দিলাম কি? জাইদুন কায়েমুন, জায়েদ দণ্ডায়মান। অথবা জাইদুন আকিলুন, জায়েদ বক্ষণকারী। জায়েদ কি? বক্ষণকারী। একজন প্রশ্ন করলো, একজনে প্রশ্ন করলো মা ফালা জাইদুন, মা ফালা জায়েদ কি করেছে? আমি বললাম যে কামা জাইদুন, জায়েদ কি? দাঁড়িয়েছে। অথবা আকালা জাইদুন, জায়েদ খেয়েছে। জায়েদ কি? খেয়েছে। তাহলে ব্যক্তি যেটা চাইছিল, প্রশ্নের মধ্যে যেটা চাইছিল, আমি যেই কথাটা বললাম উত্তরে, সে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন হয় নাই। প্রয়োজন কি? হয় না। এই জন্য বলছেন ফায়দাতান তাম্মাতান ইয়াসিহু সুকুতু আলাইহা। এখন এই কালামের সংজ্ঞা এবং কালামের উদাহরণ দেওয়ার পরে মোসান্নাফ রহমাতুল্লাহ আর একটু বিশ্লেষণধর্মী কথা বলতেছেন। ওয়ুসাম্মা জুমলাতান, কালামকে জুমলা বলেও নামকরণ করা হয়। নামকরণ করা হয়, হয়েছে না? হয়। ইউসাম্মা এটা মুজারের সিগা। কোন সিগা? হ্যাঁ, যদি বলতো সে সুম্মিয়া, কি বলতো? সুম্মিয়া জুমলাতান, তাহলে এটা কি তো? মাজির অর্থ তো নামকরণ করা হয়েছে। আর ইউসাম্মা বলছে, এটা অর্থ কি? নামকরণ করা হয়। ফাউলিমা, অতঃপর বুঝা গেল আন্নাল কালামা লা ইয়াহসুলু ইল্লা মিন ইসমাইন, পূর্বের কথা দ্বারাতে বুঝা গেল যে একটা কালাম বা বাক্য সংগঠিত হয় না ইল্লা মিন ইসমাইনি, দুইটি ইসিম ছাড়া। কয়টা ইসিম? দুইটি। যেমন নাহবু জাইদুন কাইমুন, জাইদুন তো ইসিম, কাইমুনও কি? এটা কেমনি বুঝলাম? জাইদুন ইসিম কিভাবে বুঝলাম? জাইদুন এটার মধ্যে তানবিন আছে, কাইমুন এটার মধ্যে তানবিন আছে। হ্যাঁ, জাইদুন এটা কি? মুসনাদুন ইলাইহি, আমরা কিন্তু ইয়া জানছি, আলামত জানছি। মাশাআল্লাহ। ওয়ুসাম্মা জুমলাতান ইসমিয়াতান, এবং একে জুমলাই ইসমিয়া বলা হয়। কাকে? যদি দুইটা এসিম দ্বারাতে যদি কোনো একটা কালাম হয়, বাক্য হয়, তার কি বলা হয়? জুমলাতুন ইসমিয়াতুন। আমরা কীভাবে শুনবো? বাক্যের প্রথমে যদি এসিম থাকে তাহলে আমরা বুঝে ফেলবো কি এটা জুমলায়ে ইসমিয়া। আও মিন ফেলিন ওয়া ইসমিন, অথবা একটা ফেল এবং একটা এসিমের দ্বারাতে বাক্য হয়। বাক্য হয় একটা কি? ফেল, একটা এসিম। নাহাবু কামা জাইদুন, কামা, এখানে কামাটা হইল ফেল, জাইদুন হইল এসিম। কামা কি? ফেল, জাইদুন এসিম। ওয়ুসাম্মা জুমলাতান ফেলিয়াতান, একে বলা হয় জুমলায়ে ফেলিয়া। মুসান্নাফ রহমতুল্লাহ প্রথমে কালামকে দুই ভাগে বিভক্ত, একটা হলো ইসমিয়া, একটা হলো কি? ফেলিয়া। এই দুইটা করছেন। আরও কিন্তু কি ইয়া রয়েছে, বাক্যের আরও প্রকার রয়েছে। হ্যাঁ, অনেক দৃষ্টিতে খবরিয়া আছে, ইনশাইয়া আছে, অনেক প্রকার আছে। আচ্ছা, এটা আমরা পরবর্তী ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হইব। এখন এর দ্বারাতে মুসান্নাফুল বলেন, পূর্বের আলোচনাতে বোঝা গেল কালাম হওয়ার জন্য, বাক্য হওয়ার জন্য দুইটি এসিম অথবা একটা এসিম একটা ফেলের প্রয়োজন আছে, তাছাড়া কি হয় না? কালাম হয় না। কারণ কি? ইজদার বল ইজে সবাবিয়া, কারণ লা ইউজাদুল মুসনাদু ওয়াল মুসনাদিলে মান ফি গাইরিহিমা, কারণ
মুসনাদ এবং মুস্তাদ ইলাই একসাথে পাওয়া যায় না ফি গাইরি হিমা এই দুই প্রকার ছাড়া অন্য কোনো প্রকারে। কয়টা কি বলছেন? দুইটা সুরত। কয় সুরত? একটা হইলো দুইটা এসিম হবে অথবা একটা এসিম একটা ফেল হবে। এই দুই সুরত ব্যতীত কালাম বা বাক্য হয় না। কারণ কি? মুসনাদ এবং মুসনাদ ইলাই কি পাওয়া যায়? এই দুই সুরতের মধ্যে পাওয়া যায়। এই দুই সুরত ব্যতীত অন্য কোনো সুরতে একসাথে মুসনাদ এবং মুসনাদ ইলাই পাওয়া যায় না। ওয়ালা বুদ্দালিল কালামি মিনহুমা, আর কালাম হওয়ার জন্য, বাক্য হওয়ার জন্য এই উভয়টি থাকা অত্যাবশ্যক। কি থাকতে হইব? মুসনাদ এবং মুসনাদ ইলাই। আমরা জানি একটা বাক্য হওয়ার জন্য কি লাগে? উদ্দেশ্য লাগে, বিধেয় লাগে। উদ্দেশ্য লাগে, ইংরেজিতে সাবজেক্ট প্রিডিকেট লাগে। এখন আমরা কালিমা কত প্রকার? কালিমা 3 প্রকার, এসিম ফেল হরফ। এগুলোর মধ্যে আমরা দেখি কয়টা সুরত হইতে পারে। 1 নম্বর হলো এসিম প্লাস এসিম, একটা সুরত। 2 নম্বরও ফেল প্লাস ফেল। 3 নম্বর সুরত হরফ প্লাস হরফ, অত কি দুইটা হরফ। 4 নম্বর হলো একটা এসিম একটা হরফ, একটা এসিম একটা হরফ। একটা এসিম একটা ফেল, একটা এসিম একটা ফেল। একটা ফেল একটা কোন সুরত বাক্য থেকে? একটা ফেল একটা এসিম, একটা কি এই সুরত গেছে নি? কোথায় গেছে? ও হ্যাঁ, একটি ফেল একটি হরফ, একটি কি হরফ। তাহলে কালিমা 3 প্রকার, এসিম ফেল হরফ। এটার মধ্যে দুইটাকে যদি একসাথে করি সুরত কয়টা হয়? 6টা। 2টি এসিম একটা ফেল, 2টি ফেল 2টি হরফ। আর একটা এসিম একটা হরফ, একটা এসিম একটা ফেল, একটা ফেল একটি হরফ। মোট কয়টা সুরত হয়? 6টা সুরতের মধ্যে 2 সুরতের মধ্যে কালাম হইতে পারে। কয় সুরতে? একটা হলো 2টি এসিম, আর একটা হলো একটা এসিম একটা ফেল। কয় সুরতে? আর এই যে কি রয়েছে আরো যে 4টি সুরত রয়েছে, 4 সুরতের মধ্যে কালাম বা বাক্য হইতে পারে না। কারণ কি? আমরা পূর্ব জেনেছি এসিম মুসনাদ হইতে পারে, মুসনাদ ইলে হইতে পারে। ফেল শুধু মুসনাদ হইতে পারে, হরফ মুসনাদ হইতে পারে না, মুসনাদ ইলে হইতে পারে না। এখন একটা কালাম বা বাক্য হওয়ার জন্য কি শর্ত? একটা বাক্যের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয়, মুসনাদ এবং মুসনাদ ইলেই দোনোটা থাকে। তাহলে 2টা এসিম যদি হয়, খেয়াল করার দরকার, 2টি এসিমের মধ্যে একটা এসিমকে আমরা মুসনাদ আর একটা কি মুসনাদ ইলেই করব। তাহলে 2টি এসিমের দ্বারাতে কি হইতে পারে? কালাম হইতে পারে। কিভাবে? যেমন জাইদুন আলিমুন, হ্যাঁ জাইদুন আলিমুন, জাইদুনও এসিম আলিমও কি এসিম। জাইদকে করলাম মুসনাদ ইলেই আর আলিমুন করলাম মুসনাদ। এখন 2টা ফেল যদি লই, নাসারা নাসারা কি লইলাম, অথবা নাসারা জরাবা দরাবা, তাহলে এর দ্বারাতে কি হবে না? জুমলা হবে না। কারণ এই নাসারা একটা নাসারা 2টা লই আর 3টা লই, এটা কি বানাইতে পারি? মুসনাদ বানাইতে পারি। এটাকে মুসনাদ দিলে বানাইতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হইতে পারে না। 2টা হরফ ফি ফি,
ফি আন, ফি আলা এনেছি, এর দ্বারা তো কোনো কালাম হইতে পারেনি। কেন? হরফ দুইটা দ্বারাতে এটাকে মুসনাদও বানানো যায় না, মুসনাদ ইলেইও বানানো যায় না। একটা ইসিম একটা হরফ, একটা ইসিম একটা জাইদুন ফি, জাইদুন ফি, জায়দরে কি বানাইতে পারবো না, মুসনাদ অথবা মুসনাদ দিলে একটা বানাবো, একসাথে কি দুইটা বানাইতে নয়। একটা ইসিমরে কিন্তু মুসনাদও বানাইলাম, মুসনাদ ইলেই বানাইলাম, দুটো কিন্তু না। এই জন্য ইসিমটাকে কি বানাইলাম, হয়তোবা মুসনাদ অথবা হ্যাঁ জাইদুন ফি, জাইদুনরে বানাইলাম মুসনাদ ইলেই, ফিডারে কি বানাইমু মুসনাদ না মুসনাদ ইলেই। এই জন্য জাইদুন ফি এটা কি হইতে পারে না, কালাম হইতে পারে না। একটা ইসিম একটা ফেল, একটা ইসিম যেমন কাতাবা খালিদুন, কাতাবা কাতাবারে কি বানাইলাম, এটা ফেল, এটাকে আমরা মুসনাদ, আর খালিদুন হইল এটা এসিম, এটারে কি বানাইলাম মুসনাদ দিলেই, তাহলে এই শুরুত কি হইতে পারে, কালাম হইতে পারে। আর একটা ফেল একটা হরফ, একটা ফেল একটা হরফ, এর দ্বারাতে আমরা কি বানাইতে পারি না, কালাম বানাইতে পারি না, কারণ ফেলটাকে কি মুস্তাদ বানাইতে পারি, আর হরফটাকে হ্যাঁ মুস্তাদ ও মুস্তাদির কোনটাই পারি না। তাহলে এই তিনটি কালিমাকে কয়টা সুরত হইতে পারে, 6টি সুরত। কয়টি সুরত? 6টি রূপ হইতে পারে। 6টি রূপের মধ্যে শুধু 2টি রূপেই কি হইতে পারে, জুমলা হইতে পারে বা কালাম হইতে পারে, আর 4টি হইতে পারে না। এর মেইন কারণ কি? কারণ হলো একটি বাক্য একটি কালাম হওয়ার জন্য মুসনাদ এবং মুসনাদ ইলেই প্রয়োজন, আর একসাথে মুসনাদ এবং মুসনাদ ইলেই পাওয়া যাওয়ার জন্য 2 সুরতের বিকল্প আর কোনো কি নাই, সুরত নাই। 2টি এসিম, একটা এসিম একটা ফেল, এই কথাটাই বলা হয়েছে। এখন একটা পূর্ব আলোচনার মধ্যে বাহ্যিকে একটা ত্রুটি পরিলক্ষিত হয়। পূর্বের যে আলোচনার মধ্যে একটি ত্রুটি লক্ষিত হয়। এই ত্রুটিটার বাহ্যিকে এটার উত্তর মোসান্নামতুল্লাহ দিয়েছেন, ফাইন কিলা কাদ নু কেজা বিন নেদায়ে নাহবু ইয়া জাইদু কুলনা হরফুন নেদায়ে কাইমুম মাকামা আদুয়া আতলুবু ওহুয়াল ফেলু ফালা নাগজা আলাইহি। মোসাম বলছে ফাইন কিলা যদি বলা হয়, কেহ আপত্তি সুর যদি বলে যে কাদ নো কেজা, এই যে নো কেজা শব্দটা বাবে মোফাল আর না কাজার থেকে মাজি মজুলের সিগা, নো কেজা কো তেলার ওজনে কোন ওজনে, এটা কিন্তু মাজি মাজহুলের। হ্যাঁ, কাদ নো কেজা অবশ্যই ত্রুটি হয় বিন নেদায় নেদার দ্বারা, নাহবু ইয়া জাইদু, ইয়া জাইদু কেন ইয়া জাইদু। মুসান্নাফ রহমতুল্লাহ আমাদেরকে জানাইছে যে একটা কালাম হওয়ার জন্য 2টি এসিম অথবা একটা এসিম একটা ফেল হইতে হয়, তা না হইলে কি হয় না, কালাম বা জুমলা হয় না। ইয়া জাইদু এটা তো একটা কি কালাম। এখন এর মধ্যে ইয়া হইলে একটা হরফ, জাইদু একটা এসিম, জাইদু একটা কি। তো মুসান্নাফ রহমতুল্লাহ যে এই কথাটা আমাদেরকে বুঝাইছেন যে একটা কালাম হওয়ার জন্য 2টি এসিম অথবা একটা এসিম এবং একটা ফেল ছাড়া অন্য কোনো সুরতে হইতে পারে না। অর্থাৎ একটা হরফ এবং একটা এসিম দ্বারাতে কি হয় না, কালাম হয় না। এখন তো হয়ে গেল ইয়া জাইদু, তাহলে আপত্তি হয় না। পূর্বের বক্তব্যের মধ্যে কি আসে, একটা আপত্তি আসে। তো এই আপত্তিটার জবাব মোসান্নাফ বলতেছেন যে এখানে যদিও বাহ্যিকে দেখা যায় একটা এসিম এবং একটা হরফ, বিষয়টা এমন নহে, বরং এখানে একটা ফেল এবং একটা এসিম আছে, একটা ফেল এবং কেন এই যে ইয়াটা, ইয়া হরফটা, হরফে নেদাটা আদউ,
আদৌ ওয়াহিদুল মুতাকাল্লিম সিগা আদৌ হে জায়েদ যে বলতেছি হে জায়েদ বলতেছি। এখন হে জায়েদ অর্থ কি? জায়েদকে আমি আহ্বান করতেছি আদৌ, অথবা আতুলুবু, অথবা কি আমি জায়েদকে চাইতেছি, আমি জায়েদকে কি চাইতেছি, এটা না? তাহলে ইয়া এটা আদু আতলুবু কি স্থলাভিষিক্ত, আদু এবং আতলুবুর কি। তো এখন ইয়া জাইদু অর্থ কি? আদু জাইদান অথবা আতলুবু জাইদান। আর যদিও আমরা বলছি কি এই যে ইয়াটা কার স্থলে আসছে? আদু আতলুবু ফেইলের স্থলাভিষিক্ত। তো আদু এটা কোন সিগা? ওয়াহিদুল মুতাকাল্লিম। তো এটা আমি কি এটা ফেল না? এটা ফেলের মধ্যে আবার কি আছে? আনা একটা জমিরে আনা জমিরে মুস্তাতার রয়েছে। আদু এবং আতলুবুর মধ্যে কি আছে? জমিরে আনা মুস্তাতার রয়েছে, আছে না? এই জন্য এখানে যদিও ইয়া জাইদু দেখা যায় একটা হরফ এবং একটা ইসিম, আসলে না, প্রকৃতপক্ষে কেন কি আছে? একটা ফেইল আছে, দুইটা ইসিম আছে। একটা ফেইল আছে কেমনে? একটা আদুদ একটা ফেইল, এটার মধ্যে কি রয়েছে? আনা একটা জমির আছে, জমির মুস্তাতার, এটা ইসিম না? আবার জাইদু এটাও জাইদান, এটাও কি ইসিম। কথা বুঝছিনি? এই জন্য বলছেন যে ফালা নাগজা আলাইহি। তাহলে অতঃপর এই যে আপত্তি যে বাহ্যিকে যেই ত্রুটিটা দেখা যায়, বাহ্যিকে যে একটা হরফ এবং একটা ইসিমের দ্বারাতে বাক্য গঠিত হয়েছে, এই আসলে এমনটা নহে। ফালা নাগজা আলাইহি, তাহলে আর ত্রুটি আসে না। ত্রুটি কি? ত্রুটি হয় না, ত্রুটি হয় না। কথা বুঝেছে তো? হ্যাঁ, এই জন্য এখানে এখানে মেইন কথা হলো দুইটি এসিম অথবা একটা কমপক্ষে একটা এসিম এবং একটা ফেল ছাড়া বাক্য গঠন হয় না। হ্যাঁ, ওয়াইজা ফারাগনা মিনাল মুকাদ্দামাতে ফালনাশরা ফিল আকসামি সালাসাতি ওয়াল্লাহুল মুওয়াফিকু ওয়াল মুঈন। মুসান্নাফ রহমতুল্লাহ বলেন ওইজা ফারাগানা, যখন আমরা অবসর গ্রহণ করলাম, মিনাল মুকাদ্দামাতে ভূমিকা থেকে। এতক্ষণ পর্যন্ত কিতাবের কি চলছে? ভূমিকা, মুকাদ্দামা। তো ফালনাশরা আমাদের এই শুরু করা, অতঃপর আমাদের শুরু করা উচিত ফিল আকসামি সালাসাতে, তিন প্রকারের মধ্যে, অর্থাৎ তিন প্রকার বর্ণনা করার জন্য আমাদের তিন প্রকার বর্ণনা করা আমাদের অত্যাবশ্যক। ওয়াল্লাহুল মুওয়াফিকুল মুঈন, আর আল্লাহই হলেন একমাত্র তৌফিক দাতা এবং সাহায্যকারী। এখানে ফাল নাশরা শব্দটা, এটা ফাডাউল এই আতফ, লামটা কি? লামটা প্রকৃতপক্ষে লামে আমর। লামটা কি? লামে আমর। আমরা জানি লামে আমর সবসময় জের থায়, জের হয়। লামে আমর কি হয়? জের হয়। কিন্তু লামে আমরের পূর্বে যদি ফা সুম্মা ওয়াও, ফা ওয়াও আসে, তাহলে ওই সময় লামে আমরটা জের না হইয়া সাকিন হয়। জের না হইয়া কি হয়? তো মূলে ছিল ফালি নাশরা, ফালি। এখন কি আমরা কি বলবো? ফাল নাশরা, ফাল নাশরা ফিল আকসামিস সালাসাতে, তিন প্রকার। তিন প্রকার কি? ইসিম, ফেল, হরফ। হ্যাঁ, এখন যখন আমরা মোকাদ্দামার আলোচনা থেকে যখন আমরা অবসর গ্রহণ করলাম, অতঃপর আমাদের কলমাজির তিন প্রকার ইসিম, ফেল, হরফ, এগুলার প্রকারগুলোকে বর্ণনা শুরু করা আমাদের জন্য কি উচিত? ওয়াল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আল কিসমুল আউয়ালু, প্রথম প্রকার ফিল ইসমে, ইসিমের ব্যাপারে, এই ইসিম ব্যাপার। ওয়াকাদ মাররা তারিফুহু, ওয়াকাদ মাররা তারিফুহু, এর পরিচয়, ইসিম কাকে বলা হয়, এর পরিচয় পূর্বে
আলোচনা করা হয়েছে। পূর্বে কি গেছেন এটার মাররা, মারত থেকে অতীত হয়েছে। তারিফুহু তাহার সংজ্ঞা, ইসিমের পরিচয়, এটা কি হয়েছে অতীত হয়ে গেছে। এখন আর কি দরকার নাই, ইসিমের আর সংজ্ঞার প্রয়োজন নাই। ওয়াহুয়া ইয়ানকাসিমু ইলাল মুরাবে ওয়াল মাবনি, আর ইসিমটা মুরাব এবং মাবনি দুই প্রকারে কি হয় বন্টন হয়। ইসিম কি হয় দুই প্রকার, কি মুরাব এবং মাবনি। ফাল নাসকুর আহকামাহু ফি বাবাইনে ওয়া খাতেমাতিন। ফাল নাসকুর, ওই ফাল নাশরা, ফাল নাশরায়ের নের ফাল নাসকুর, এটাও কি আমরের সিগা। হ্যাঁ, এই যে লামডা যেটা লামে কি লামে আমর, লামে আমর। তো বলতেছেন এই এসিমটি, এসিম ওয়াহুয়া ইয়ানকাসিমু, এসিম বন্টন হয় ইলাল মুরাবে ওয়াল মাবনি, মুরাব এবং মাবনি দুই প্রকারে। ফাল নাসকুর আহকামাহু, অতঃপর আমরা এর এই তাহার আহকাম সম্পর্কে আলোচনা করা উচিত। না না, এটা আহকামু ফি বাবাইনে, ফি বাবাইনে দুইটি বাবের মধ্যে। ওয়া খাতেমাতিন, এবং একটা কি খাতেমা পরিশিষ্টের মাধ্যমে। অর্থাৎ এখানে ওহুয়া ইয়ানকাসিমু ইলাল মুরাবে ওয়াল মাবনি, অর্থাৎ এসিমটা দুই ভাগে, এসিমটাকে যত এসিম আছে এটাকে দুই ভাগে বিভক্ত, একটা হইল মোরাব আর একটা হইল মাবনি। এখানে ফালা নাসকুরু আহকামাহু, এটা আসলে ফালা নাসকুরু এইভাবে ফললে ভালো হয়। লামডা হইলে কি লামে তাকিদ। ফালা নাসকুরু, অবশ্যই আমরা আলোচনা করব আহকামাহু তাহার আহকাম সমূহ। হ্যাঁ, ফি বাবাইনে কয়টি দুইটি বাবে, ওয়া খাতেমাতিন এবং একটি পরিশিষ্টের মাধ্যমে। যা আমরা এতক্ষণ পর্যন্ত আজকের ক্লাসে কালামের সংজ্ঞা এবং একটা কালাম হওয়ার জন্য মুসনাদ এবং মুসনাদিলেই প্রয়োজন, মুসনাদ এবং মুসনাদিলেই ছাড়া একটা কালাম হইতে পারে না, এই সম্পর্কে আলোচনা করলাম। এবং আরেকটা হলো যে একটা কালাম হওয়ার জন্য দুইটি ইসিম অথবা একটা ইসিম এবং একটা ফিলের প্রয়োজন। হ্যাঁ, দুইটি ইসিম অথবা একটা ইসিম এবং একটা ফিল ছাড়া কালাম হইতে পারে না, বাক্য হইতে পারে না। কারণ কি? কারণ হলো একটি বাক্য হওয়ার জন্য একসাথে মুসনাদ এবং মুসনাদিলেই, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় থাকা অত্যাবশ্যক, তাহা ব্যতীত কালাম বা বাক্য হইতে পারে না। আর এই একসাথে মুসনাদ এবং ইলেই একমাত্র দুইটি ইসিম এবং একটা ইসিম এবং একটা ফিল ব্যতীত সম্ভব নহে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের যেই আলোচনা কালাম সম্পর্কে আমরা করলাম ভালোভাবে বুঝার তৌফিক দান করে দিক। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।